আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মাম্মাস ডেইলি ভ্লগ। এবারের ফ্রাইডের রান্নাবান্না তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি সময়ের অভাবে, তাই আজকে চলে আসলাম এই ভ্লগটা নিয়ে। এবারের শুক্রবারে আমি আসলে খুবই সিম্পল রান্নাবাড়ি করছিলাম, আর শরীরটাও ভালো ছিল না, খুব কম রান্নাবাড়ি করছি। এখানে আমি শুরুতেই চিকেন ভুনা করে নিচ্ছি, আর চিকেন ভুনা করার জন্য আমি যেভাবে অ্যাজ ইউজুয়াল মশলাগুলা প্রথমে অনেকক্ষণ ধরে কষাই নিই সেটাই করতেছিলাম। আর এখানে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য চাল ডাল ভালো করে আমি মেপে এখানে ধুয়ে নিব আর কি, নেই এখনও। আর এদিকে আমি মাংসটা দিলাম তখনকার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন রান্না করব খিচুড়ি, আর আজকের খিচুড়িটা হবে একটু স্পেশাল, ইলিশ খিচুড়ি করব আজকে। ইলিশ মাছ দিয়ে করব। এখানে আমি ইলিশ মাছের লেজ কাটা ছাড়াই নিছি, দুই একটা থাকতে পারে, ব্যাপার না। এই যে কাটা ছাড়াই নিছি, এটা দিয়ে আজকে ইলিশ খিচুড়ি করব। গরম মশলা তো এখন আমি খিচুড়ির মশলাটা খুব ভালোভাবে কষাই নিব। আর যেহেতু ইলিশ খিচুড়ি করব, আমি ইলিশ মাছটাও এর মধ্যেই দিয়ে ভালোভাবে কষাবো। আর এদিকে আমার মাংসের অবস্থাটা একটু দেখে আসি। কষাতেই এটা রান্না হয়ে যাবে, এক্সট্রা আর পানি অ্যাড করব না। এখন আমি যে ইলিশ মাছটা বাছিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিব। চালটা দিয়ে দিব। খিচুড়িতে পানি দেওয়ার পরে আমি ঢেকে দিছি, খিচুড়ির মতো হয়ে যাবে। আর মাংসর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে মাংস রান্নাটাও কমপ্লিট করে ফেলছি। আর এই যে দেখেন আমার খিচুড়িটাও একেবারে রেডি। লাস্টে 2 চামচ ঘি অ্যাড করে আমার আজকের রান্না শেষ।